অবশেষে মিলতে চলেছে গরম থেকে মুক্তি। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ধেয়ে আসতে চলেছে ঝড় বৃষ্টি। সেই সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এবং এই ঝড় বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। 6টা নাগাদ এই ঝড় বৃষ্টি আছড়ে পড়ার কথা রয়েছে, তবে 6টা না হলেও 6:30 পৌনে 7টার মধ্যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি আছড়ে পড়বে। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘনীভূত হচ্ছে এবং আজকে অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী নিম্নচাপটি এখন অবস্থান করছে সাগরদ্বীপ থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে, দীঘা থেকে 110 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 190 কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে। আবহাওয়া দফতর জানিয়েছে যে আজকে এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টির ভারী সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সমস্ত জেলাগুলিতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে থাকবে। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে শুক্রবারের জন্য এই লাল সতর্কবার্তা জারি হয়েছে। প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে, অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের 4টি জেলাতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার এই 4টি জেলাতেই ঝড় বৃষ্টি হবে। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হবে। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে, অর্থাৎ ঝড় তো হবেই, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল রয়েছে মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে যে 28 মে থেকে 30 মে পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূলে 45 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকাতে পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া কেমন রয়েছে, অর্থাৎ আজকে কি প্রচণ্ড বৃষ্টি হয়েছে নাকি প্রচণ্ড গরম ছিল? অবশ্যই আপনার জায়গার নাম সহ ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।